নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান। নির্বাচন তো এই দেশের মানুষ চায়, নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে। তো আমার এই দল 15 বছরে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। ভয়াবহভাবে একটা দানবীয় শাসনের যাতা করতে সৃষ্ট হয়েছে। আমাদের বিএনপি সম্পর্কে কিছু বলতে গেলে এটা বলা হয় যে শুধুমাত্র নিজের দলের কথাই বলছে, না বলেও তো উপায় নেই। কারণ আমার এই দল 15 বছরে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং এই মানুষগুলো প্রতিদিন আদালতে গেছেন, উকিলের কাছে গেছেন, বাড়ি থেকে পালিয়ে থেকেছেন পুলিশের দাবরানিতে, অনেকে কেউ আপনার অন্য পাড়ায় গিয়ে, অন্য গ্রামে গিয়ে, এবং কেউ কেউ গ্রাম ছেড়ে, দেশ ছেড়ে, জেলা ছেড়ে ঢাকায় এসে রিক্সা চালিয়ে, কেউ আমরা হকারের কাজ করেছেন, কেউ বড় বড় বাড়িগুলোতে দারোয়ানের চাকরি নিয়েছে। আমাদের দলের লোকেরা প্রায় 1700 মানুষ বিএনপি তারা আপনার গুম হয়ে গেছেন, ইলিয়াস আলী সহ ডিসঅ্যাপিয়ার্ড। আমাদের আপনাদের সাংবাদিকদের সেটা পরে আসছি, আমাদের দলের প্রায় 20,000 মানুষকে নির্মমভাবে হত্যা করা। আমাদের নেত্রী ও দলের চেয়ারপারসন তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে 6 বছর তার অন্তরীণ করে রাখা হবে। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো সব ঘটনা সত্য বলছি এই জন্যে যেগুলো বোধহয় বলা প্রয়োজন। নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান। আমরা কেন এই সরকারের কাছে সব চাচ্ছি? এটা অন্তর্বর্তীকালীন সরকার। এখানে যারা আছেন তাদের রাজনীতি সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে আমাদের চেয়ে বেশি ধারণা আছে না। আমরা যা রাজনীতি করছি বা আপনারা সাংবাদিকরা না নেই, কিন্তু আমরা তাদের দায়িত্ব দিয়েছি, তারা তৈরি করুক, তারা আলোচনা করছি, আলোচনা করে যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে সেটা আমরা আলোচনা করি। আমি খুব আশাবাদী মানুষ। এখানে কে যেন একজন জানতে চেয়েছেন যে নির্বাচন হবে কি হবে না, কোথায় মান্না হয়, অনেকেই বলেছেন যে হবে না। কেন হবে? নির্বাচন তো এই দেশের মানুষ চায়, নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে। তো কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে। এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি যে কোনো আপনার সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আমরা এই কাজগুলো করে আমরা একটা নির্বাচিত সরকারের দিকে যাই, গণতন্ত্রের উত্তরের পথে যাই। আমি আজকে ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। And he deserves thanks for that. আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেভাবেই যেন কাজ করে।